হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আজকে আমরা যাচ্ছি, আমাদের এখানে হচ্ছে শিবনিবাস, বড় মন্দির আছে শিব ঠাকুরের, আর সেখানে জল ঢালা হয়। কোথা থেকে নিয়ে আসে জল? নবদ্বীপ। নবদ্বীপ থেকে জল নিয়ে এসে এখানে ঢালা হয়। চলো তোমাদের গিয়ে দেখা দিই। বন্ধুরা দেখো, রাতের অন্ধকারে আমরা তিনজন না, এই রাস্তায় প্রচুর লোকের যাওয়া আসা। আজকে সকলেই যাচ্ছে জল ঢালা দেখতে। প্রচণ্ড অন্ধকার এখানে। বন্ধুরা রাস্তা দেখো, রাস্তা ওই পয়সা ঘুরে আসে ভালো। আবার জল সামনে এনে শুধু নিচু জল, খালি ওই জায়গায় গর্ত ছিল। বৃষ্টির অবস্থায় দেখো, রাস্তা চেনা মুশকিল। দেখো বন্ধুরা, কত মানুষের ভিড় আর সবাই কত পরিশ্রম করছে। কারণ নবদ্বীপ এই বাড়ির কাছে নয়, অনেকটা দূরে। আর সেই নবদ্বীপ থেকে জল এনে সবাই শিবনিবাসে শিবের মাথায় জল ঢালবে। আর এই শিবনিবাস হলো সেই বিখ্যাত জায়গা যেখানে প্রতি বছরই প্রায় 1 মাস ধরে পুজো হয় শিবনিবাসে। আর সেই পুজোটা প্রতি বছর ফেব্রুয়ারি মার্চের দিকে হয় খুব সম্ভবত। আর এই দেখো, এটা একটা স্কুল মাঠ, আর এই স্কুল মাঠে অনুষ্ঠান হয় প্রতি বছর। আর রাস্তায় প্রচুর মানুষের ভিড়। আর আমরা এখন যখন ভিডিওটা শ্যুট করছি, এখন বাজে রাত 10টা। আর এই 10টার সময় এতটা ভিড়, আর এর আগেও আরও ভিড় ছিল। আর সবাই এতটা পরিশ্রম করছে কারণ সেই নবদ্বীপ থেকে জল নিয়ে পায়ে হেঁটে শিবনিবাসে আসছে। আর এই শিবনিবাসে যে শিবলিঙ্গটা আছে সেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সত্যি বন্ধুরা, কারণ সেই নবদ্বীপ থেকে জল নিয়ে পায়ে হেঁটে, মানে তাও আবার খালি পায়ে হেঁটে শিবনিবাসে এসে বাবার মাথায় জল ঢালা, এটা মোটেও ইজি কথা না। কারণ যারা এই কষ্টটা করছে তারাই জানে যে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। আর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তাদের পায়ের নিচে ফোস্কা পড়ে যায়। ভগবান এদের যেন মনের আশা সব যেন পূরণ করে, কারণ এরা অনেক পরিশ্রম করছে। আর প্রতি বছরই আমাদের এখানে এত মানুষের ভিড় হয়। তাও তো আর একটু আগে আসতে পারলে তোমাদের আরও ভিড় দেখানো যেত। আজ রাত ভরেই এরা যাওয়া আসা করবে। আর এই দেখো, এখানে রাস্তার সাইডে প্রজেক্টর লাগিয়ে দিয়েছে। আর এখানে রাস্তার সাইডে জল, খাবার সমস্ত কিছুই ফ্রি। কারণ এই যে যারা পায়ে হেঁটে আসছে, এদের তেষ্টা পাবে, এই জন্য হচ্ছে জলের ব্যবস্থা করা হয়েছে ও খাবারের ব্যবস্থাও করা হয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এদের প্রচণ্ড পায়ে যন্ত্রণা করে। আর এই জন্য রাস্তার সাইডে যে অনেক মেডিকেল ক্যাম্পগুলো বসানো হয়েছে, সেগুলো সমস্তই ফ্রি। আর এই দেখো, এই ভাইয়ের পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে, এই জন্য এর পায়ে স্প্রে করে দেওয়া হচ্ছে ভলিনি, যাতে আর বাকিটা পথ সে ভালোভাবে যেতে পারে। আর এইখানে এই বোনদেরও ঠিক একইভাবেই স্প্রে করা হলো। আর এখানে রাস্তার সাইডে প্রসাদ দেওয়া হচ্ছে, কারণ যারা খিদে পেয়েছে যাদের, তারা প্রসাদ সংগ্রহ করবে। শুধু এখানে যারা জল নিয়ে যাচ্ছে তাদের জন্যই না, যারা এখানে এমনি ঘুরতে এসেছে, এদের দেখতে এসেছে, তাদের জন্যও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। ফাইনালি বন্ধুরা, আমরা ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আর এই লাইনটা এতটাই লম্বা হয়, এর কারণে এখানে দুটো গেট করা হয়েছে, একটা পুরুষদের জন্য আর একটা মহিলাদের জন্য। আর এই গেটের মধ্যে দিয়েই ওরা যারা যাবে তারা লাইন দেবে এখান দিয়ে গিয়েই। আর এই দেখো আমার বন্ধুর অবস্থা, ভিডিও শ্যুট করছে, প্র্যাকটিস। সত্যি খুব আনন্দের ব্যাপার এটা, কারণ এই জল নিয়ে আসাটা কষ্ট হয় প্রচণ্ড। তবে এবার ইচ্ছা ছিল যে আসবো এখানে, কিন্তু ভগবান এবারও মুখ তুলে তাকালো না। এবার যদি মনের আশা পূরণ হয় তাহলে আশা করি পরের বার আসবো, অবশ্যই আসবো জল নিয়ে। আর এটা হচ্ছে আমাদের শিবনিবাস শ্মশান।
আর এই দেখো সবাই এই জল নিয়ে এসেছে বাগে করে, আর এটা তো নিচেই রাখা যায় না, এই জন্য উপরেই টেন্ট করে রাখা হয়েছে। প্রচুর মানুষ অনেক কষ্ট করছে। আর হ্যাঁ বন্ধুরা, এটা হলো প্রতি বছর শ্রাবণ মাসে হচ্ছে এই জল ঢালা শুরু হয়, আর শ্রাবণ মাসের প্রতি সোমবারে জল ঢালা হয়। তবে এই যে এত বড় আয়োজন, এত অনুষ্ঠান, এটা শ্রাবণ মাসের যে শেষ সোমবার মানে অন্তিম সোমবার, সেই সোমবারেই এত আয়োজন হয়। দেখো জল নিয়ে যাচ্ছে শিব ঠাকুরের হচ্ছে মূর্তি করে নিয়ে, সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমাদের ফাইনালি ঘোরা কমপ্লিট। আর যাওয়ার পথে আমরা এখান থেকে কর্নেডো নিয়ে নিলাম 3 জনে 3টে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।